আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আজকে আরেকটি ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কোনো ফটোকে টেক্সটে কনভার্ট করতে পারেন। সেটা হোক আপনার কোনো খাতার ফটো বা হচ্ছে কোনো প্রশ্নের ফটো বা আপনার হাতে লেখা কোনো ফটো, এই রকম কোনো ফটোকে আপনি কিভাবে টেক্সটে কনভার্ট করতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখব। তো চলুন শুরু করা যাক। এজন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিতে হবে। আমরা নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কি করব, আমরা যেই ফটোটা হচ্ছে টেক্সটে কনভার্ট করতে চাই, আমরা ওই ফটোটা হচ্ছে এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ওপেন করব। এই জন্য আমরা চলে যাব কোথায়, ইনসার্টে চলে যাব, এরপর পিকচারে চলে যাব। আমাদের ওই ফটোটা যেখানে রাখা আছে আমরা জাস্ট ওইখানে সিলেক্ট করে আমরা কি করব, আমরা ওই ফটোটা এখান থেকে ইনসার্ট করে দেব। এখন একটা জিনিস খেয়াল করুন, ইনসার্ট করার পর আমাদের এই যে চারো সাইডে একটু জায়গা ফাঁকা রয়ে গেছে। আমরা এই জায়গাটা পূর্ণ করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে চলে যাব ফরম্যাট মেনুতে। ফরম্যাট মেনু থেকে আমরা চলে যাব র্যাপ টেক্সটে। র্যাপ টেক্সটে দেওয়ার পর এখানে দেখুন বিহাইন্ড টেক্সট নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা যখনই বিহাইন্ড টেক্সট করে দেব, তখন আমাদের এই ফটোটা চাইলে আমরা কিন্তু মুভ করতে পারবো। আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, যখন হচ্ছে এই টেক্সটটা আমরা যখন ইনসার্ট করব, তখন চাইলে কিন্তু আমরা এই ফটোটা মুভ করতে পারতেছি না, ডানে বামে মুভ হচ্ছে না। কিন্তু যখনই আমরা বিহাইন্ড টেক্সটে ক্লিক করব, তখন আমরা চাইলে এই ফটোটা যেখানে ইচ্ছা ওইখানে নিতে পারবো। এরপর আমরা কি করব, আমরা জাস্ট এই কর্নারে ধরে এটাকে বড় করে পুরো পেজ জুড়ে বসিয়ে দিব। এখন আমাদের ফটোটা বসে গেছে। আমাদের এই ফটোটা কিন্তু একটু কালসে ভাব রয়ে গেছে। তো এটাকে আমরা যদি পরিষ্কার করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সিম্পলি ফরম্যাট মেনু থেকে দেখুন এই কর্নারে একটা আইকন আছে। আমরা কি করব, আমরা জাস্ট এই আইকনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব এই পিকচারে। পিকচারে চলে যাওয়ার পর দেখুন পিকচার কারেকশন নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা পিকচার কারেকশনে ক্লিক করার পর এখানে শার্পনেস আছে, এটাকে আমরা একটু জাস্ট বাড়িয়ে দেব। এখান থেকে আমরা যদি এটাকে করে দিই 15, এরপরে ব্রাইটনেসটা আমরা একটু বাড়িয়ে দিয়ে 25 বা 24 করে দেব। দেখুন আমাদের ফটোটা কিন্তু অনেকটা, ব্রাইটনেসটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট ফাইলে যাব, এরপর সেভ অ্যাজে যাব, এরপর আমরা এটাকে ডেস্কটপে বা আপনি যেখানে সেভ করতে চান ওইখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। এরপর সেভ অ্যাজ টাইপ যে অপশনটা আছে, এখান থেকে আমরা কি করব, এটাকে আমরা পিডিএফ আকারে সেভ করব। এরপর আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর দেখুন আমাদের এই যেই ফটোটা ছিল সেটা কিন্তু এখানে পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এটা একটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা জাস্ট এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা আবার হচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব, ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ড ডকুমেন্ট। এখান থেকে আমরা কি করব, আমরা চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে চলে যাব ওপেনে। ওপেন থেকে আমরা ব্রাউজ করে আমরা হচ্ছে যেখানে আমাদের এই পিডিএফ ফাইলটা রেখেছিলাম, আমরা হচ্ছে এইখানে পিডিএফ ফাইলটা রেখেছিলাম ডেস্কটপে, আমরা এখান থেকে পিডিএফ ফাইলটা সিলেক্ট করে দেব। আমাদের পিডিএফ ফাইলটা দেখুন, এই ফাইলটা আমরা সেভ করেছিলাম। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে যখনই ওপেনে ক্লিক করব, এরকম একটা ওয়ার্নিং আসবে। এখান থেকে আমরা জাস্ট ওকে যখনই করে দিব, তখন আমাদের সামনে কিন্তু পুরো এই আমাদের যেই ফটোটা ছিল সেটা থেকে কিন্তু পুরো লেখাটা টেক্সটে কনভার্ট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনার হচ্ছে 80% বা 90% আপনার হয়ে যাবে। এরপর কিছু কিছু বাকি থাকতে পারে, সেটা হচ্ছে আপনারা এভাবে কারেকশন করে নেবেন। এখানে ক্লিক করে করে কারেকশন করে নেবেন। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে কোনো ফটোকে টেক্সটে কনভার্ট করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরও কোনো সমস্যা হলে বা
বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।